আসছে দিল খুলে কপাল খুলে দোয়া দেবো আসেন তাই বলছেন কবি কবরবাসী হয়েছে যারা শুধু দোয়া চাই তারা যা শুধু দোয়া চাই তারা দোয়া ছাড়া অন্য কিছু চাই না আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তারা দোয়া ছাড়া আর কিছু চায় না সেই সরকারি জারিয়া করে করে যান মরার পরে আপনি কি পাবেন মরার পরে ওই কবরে আপনার নেকি হতে থাকবে পাহাড় সমান সমান নেকি পাবেন তখন আপনি বলবেন হায় হায় এত বড় বড় নেকি আমি কখন করেছিলাম বলবে যে ওই মাদ্রাসা দারুল হাদিস দিলারপুরে ওই তুমি 1000 টাকা দিয়েছিলা ওই টাকার সরকারি জারিয়া ওই মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করেছিল কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা চলেছিল তার ওই রুমের মধ্যে শুয়ে থাকার জন্য কোরআন তেলাওয়াত করেছিল হাদিস পড়েছিল কোরআন তেলাওয়াত করেছিল ওর নেকি গানা তার নেকিতে এই পাহাড়ের সমান সমান তোমার নেকি হয়ে গেছে আসেন আসেন মা বোনেরা চটচট করে তার আব্বা মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার নামে বা নিজের নামে বা বাড়ি ঘরের জন্য খেতে বাড়ির জন্য আসেন একটা ডাব্বা এই গ্রামে মানে নাকি একটা ডাব্বা এসে কাটান তো বয়ন গলায় ডাব্বা গলা আসসালামু আলাইকুম আপনি তো 5000 টাকা দিতে পারবেন হ্যাঁ করে দেন 5000 আপনার নামটা আব্দুল হক সুবহানাল্লাহ আর একজন ভাই আমার তো 3000 টাকা আপনার কাছে আপনার কমসে কম 5000 টাকা করে আব্দুল হক ভাই আমার 3000 টাকা বাকি করে দিছি করে দিয়ে দেবেন সুবহানাল্লাহ আমার ভাই আমার আল্লাহ কাল ছেলে একজন দিয়েছেন আল্লাহর নাম বলে না যত টাকা দুনিয়াতে যে ছিল আর কি মনের আসামিয়া খানকানি আল্লাহ এই মাদ্রাসাতে আল্লাহ তোমার দান যে পাঠাইল আল্লাহ গো বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহু তাআলা খাইরাল জাযা হে খোদাই দয়া যে করবে আর এই দুনিয়ার আপদ বিপদ হতে বাঁচিয়ে যে রাখিবে প্রাণ দিয়েছেন যিনি আমারে প্রাণ দিয়েছেন যিনি আমারে আমি অধম বসে আছি ভুলে তাহারে প্রাণ দিয়েছেন যিনি আমারে আমি অধম বসে আছি ভুলে তাহারে আমি নামাজ রোজা সব ছাড়িলাম আমি নামাজ রোজা সব ছাড়িলাম মক্কাকে কিবলা বানাইলাম হায় রে মক্কাকে কিবলা বানাইলাম আল্লাহ গো আর একজন আল্লাহ আব্দুল হাসান আল্লাহ গো দুই আল্লাহ আর সকালবেলায় এত কালকে আল্লাহ 3000 টাকা দিয়ে দেবেন আল্লাহ 5000 টাকার দাতা আল্লাহ 5000 টাকা বলে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ যেই নিয়ত নিয়ে সানি উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ তার আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দিও হর বালা হর মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিও হে খোদা দয়াময় দয়া যে করিবে আর দুনিয়ার আপদ বিপদ হতে বাঁচিয়া যে নিবে আমিন আমিন সুম্মা আমিন আসেন ভাই আমার আছে তাড়াতাড়ি করে দেখান সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু মানুষ যখন মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিন প্রকারের যে আমল আছে সাদকায়ে জারিয়া ওই সাদকায়ে জারিয়া আপনার হয়ে যাবে এই মাদ্রাসা এই আপনার
সন্তান এই আল্লাহর ঘর, এই যে গাছপালা লাগাচ্ছেন চোরা হাতে, এই গাছ যতদিন পর্যন্ত থাকবে সেটা হবে সাদকায়ে জারিয়া। আসেন ভাইরা, বেঁচে থাকাকালীন সাদকায়ে জারিয়া করে নেন। মানুষ সুস্থ আছে, যতদিন শরীর সেহাত ভালো আছে, ততদিন তার আল্লাহর কাছে যেটা দান করবে সেটা হলো অনেক দান প্রিয়। আর যখন মতের ঘরঘরি চলে আসবে, আনকারিব যখন মত চলে আসবে, বেমারির হালাতে দান করা আর সুস্থ হালাতে দান করা, আসমান জমি যতটুকু তফাৎ আছে রে ভাই, অতটুকু তফাৎ আছে। এই জন্য আপনাকে ভালো লেগেছে, এখন আপনি কি করেন? এই দানগুলো করেন। আপনার আল্লাহর কাছে এই দান সব চাইতে প্রিয় হবে, এত প্রিয় হবে, এত প্রিয় হবে যে সুবহানাল্লাহ, এই দান আপনার সাদকায়ে জারিয়া হবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আসেন আমার মা ও বোনেরা, মা বোনদের কথা হাদিসের মধ্যে এসেছে যে তারা বেশি বেশি জাহান্নামী, ওই জন্য জাহান্নামের মধ্যে তারা যাবে। তারাকে কি করতে হবে? তারাকে বেশি বেশি করে সাদকা করতে হবে। আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামের মধ্যে দেখলেন যে কিছু মানুষের পা আছে উপর দিকে চাড়া আছে, আর মুখটা নামো দিকে লটকিছে, আর চিরচির হয়ে রক্ত সে বহতে আছে, খুন বহতে আছে। বলছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন 50 টাকা দেন, 2000 টাকা লিখেন পরে। নারায়ণ নামটা বলেন। জি, মনসুর আলম। মনসুর আলম আমার আল্লাহ নানা 2000 টাকা কার জন্য? বাপ মা না, আচ্ছা মরে গেছে। সুবহানাল্লাহ, মনসুর আমার নানা 2028টা কলম বাকি আছে ভাই, তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, আমার মনসুর নানা 50 টাকা নগদ আর 2000 টাকা বাকি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরে ধরে পড়েছে। আল্লাহ জানি না খবর পাওয়া যায়, কিন্তু এই কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ যারা সেই জান্নাত, সেই দুনিয়ায় যারা মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ অন্ধকার কবরে ধরা পড়েছে। আল্লাহ আল্লাহ এই 2050 টাকার বিনিময়ে আল্লাহ মনসুর আলম সাহেবের আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। হে খোদা দয়াময়, দয়া করিবে আর দুনিয়াতে আল্লাহ আপদ বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। বেনামিতে একদম ছিঁড়ে আল্লাহ 20 টাকা করে গেল না, আল্লাহ টাকা দিয়েছে 20 করে দিও আল্লাহ, এটা জান্নাত যাওয়ার ফিস। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। ভাইরা আমার দুয়া হুকুম মানা হো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন? 4 বছর ধরে একটা বুড়ি মায়ের খিদমত করেছিল। সে নিজের স্ত্রীকে তার জানায়নি, আওলাদকে জানায়নি, রাজি করার লেগে, খুশি করার লেগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সাহাবীর মনে ধোঁকা হয়ে গেছিল, মনে শক হয়ে গেছিল যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত 12টার সময়, 1টার সময় কোথায় যাচ্ছে? একদিন সিয়াদি, যারা আমরা সিয়াদি বলি যে সিয়াদি ফিট হয়ে যায়, ঠিক ওরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, তার পিছে 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 হযরতে তুফাইল চলে যাচ্ছে। যেতে 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 দেখছেন যে রাস্তার পরে একটা সেই এখানটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ হয়ে গেলেন। কিসের জন্য বলছি? এই যে দানের কথা, তার জন্য বলছি ভাই যে দানের দোয়া হুকুম মানা হয়। তারপরে নিয়েছে দান, নিয়েছে হাজির হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান কি মালকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন। আপনার জান আপনার মালকে আল্লাহ পাক খরিদ করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলে। আল্লাহর নবী আল্লাহ যেই জায়গাতে মালের কথা বলছেন সেই জায়গাতে আপনাকে আমাকে মাল খরচ করতে হবে। সুবহানাল্লাহ। পেলাম তো আল্লাহ 50 টাকা করে গেল দান, আর এই দানকে কবুল করে হে পাক সুবহান। মিদা মিদা আল্লাহ সেই ছেলের মনের আরমান ভাই আমার আসিয়া 100 টাকা দাম দিয়েছে আল্লাহ 1 লাখ টাকা বলে কবুল করে নাও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ মালাকাল্লাহ। আল্লাহ ছোট্ট ছেলে আল্লাহ টাকা দিয়েছে 20 করে দিয়ে আল্লাহ এটা জান্নাত দেওয়ার ফিস। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন বেনামি আল্লাহ টাকা দিয়েছে 20 করে দিয়ে আল্লাহ এটা জান্নাত দেওয়ার ফিস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবারে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু ছিল আল্লাহ 40 টাকা দাম দিয়েছে আল্লাহ 40,000 টাকা বলে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রাণ দিয়েছেন যিনি আমাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব আমার চাচা আল্লাহ 50 টাকা দাম দিয়েছে আল্লাহ কবুল করে নাও। কারবালার মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করে নাও। হে খোদা দয়াময় দয়া যে করিবে আর দুনিয়ারও আপদ বিপদ হতে বাঁচিয়া যে নিবে। সুবহানাল্লাহ। আমার জানে না বেটা জানে না স্ত্রী জানে না সে নিজের মাওলায় সে খলিফায়ে রাশিদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে একটা বুড়ি মায়ের হাত থেকে হাত নাই, হাতে চুরি হয়ে গেছে, পায়ে হাঁটতে পারে না, চোখে দেখতে পাই না, দাঁত নাই, সে দাঁতে একটাও দাঁত নাই, বহু নাই কেহ নাই। ওই বাড়িতে পায়খানা পেশাব বিছানের মধ্যে করে, বিছানাতে পারে, এরকম করে করে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত 12টাতে 2টাতে 1টাতে যায়। ওর ভাই মরে গেছে না বেঁচে আছে ছোট ছেলে। আচ্ছা 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 হ্যাঁ পাথর আছে। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ লা তুহুল ইল্লা তুহুল ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের নবীর হাদিসের কথা as-sadaqatu তারাদ্দুল বালা, সাদকা করতে গেলে বালা মুসিবত দূর হবে। তার ছোট ভাইয়ের আল্লাহ পেটে পাথর হয়েছে, কিডনিতে হয়েছে কি পেটে হয়েছে কি বলে বানানো হয়েছে আল্লাহ তুমি জানো। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। হে রব্বুল আলামিন তোমার নবীর আমল করে আল্লাহ 500 টাকা তার মাতা আল্লাহ এই দান দিয়ে পাঠিয়েছে আল্লাহ গো। এই দান করলে তুমি 1 লাখ টাকা বলে আল্লাহ 5 লাখ টাকা বলে কবুল করে নাও আল্লাহ। তুমি ডাক্তার বড় সার্জন আল্লাহ দান করলে তুমি কবুল করে নাও। বড় বড় মেডিকেল হসপিটালে লেখা আছে डॉक्टर का काम है दवा देना, डॉक्टर का काम है शफा देना, अल्लाह है। अल्लाह गो তুমি দিলে আল্লাহ তার ছেলে মেয়ে আল্লাহ ভালো হবে না। হে রব্বুল আলামিন তোমার নবীর হাদিসের উপরে বিশ্বাস করে আল্লাহ 500 টাকা নিয়ে হাজির হয়েছে আল্লাহ। তার কোন ফায়াকুলের দ্বারা আল্লাহ তুমি বাহির করে দাও আল্লাহ, সেই পাথরকে তুমি গলিয়ে দাও। আর একজন বেনামে আল্লাহ দাম 100 টাকা দাম দিয়েছে আল্লাহ 100 টাকা আল্লাহ তুমি 1 লাখ টাকা বলে কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চটচট করে দিয়েছেন ভাই, সবাই শেষ করিয়েন না, সবাই দাওয়াত করিয়েন না। অনেক ওলামা ইকরাম এসে আছে, সবারই আগে আগে শুনবেন, চটচট করে স্টেজে দিয়ে যান, দোয়া দেখতে পাচ্ছেন। আর দেখেন 400 বছর ধরে ওই বুড়ি মায়ের খিদমত করছে, নিজে
সাফ করছে, নিজে কাপড় ধরে খুঁজছে, সাফ করছে। সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাইতে নিজে পাকিয়া করে দিচ্ছে। বাসিরের নামে দোয়া হারফুফা সুবহানাল্লাহ। আব্দুল বাসির সাহেব আল্লাহ 500 টাকা দান দিয়েছে, আল্লাহ 5 লাখ টাকা কবুল করে নাও। হে খোদা দয়া মই দয়া করে দাও আল্লাহ, 5 লাখ টাকা বলে কবুল করে নাও আল্লাহ গো। মনের মধ্যে যা খান গা ছাড় মানা আল্লাহ জানি না আল্লাহ ওই গুনাহ আল্লাহ তোমার দরবারে একবারে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ পর্যন্ত ফেরেশতা ছেয়ে গেছে আল্লাহ, সারা আছে আমিন আমিন করছে আল্লাহ। কিছু কিছু বাচ্চা আছে পরিষ্কার মুত্তাকিন মুমিন মুসলমান আছে আল্লাহ গো, তাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে দয়া যে করিবে আর দুনিয়ার আপদ বিপদ হতে আল্লাহ আব্দুল বাসির সাহেব আল্লাহ বাঁচিয়ে যে নিবে আল্লাহ। যদি তার ভাই বোন আছে সেজন্য এগারা দেখেন আল্লাহ মৃত হয়ে থাকে আল্লাহ, কবরবাসী হয়ে যে থাকে আল্লাহ, তার বরকতে আল্লাহ তার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে জান্নাতের দরজা খিড়কি খুলে দিও আল্লাহ। হাড়িতে বাড়িতে খাট খুলে বরকত দিও, আমিন আমিন সুম্মা আমিন। জান্নাতের সুগন্ধি আমি কিছু জানি না। মোহাম্মদ ইউসুফ আনসুর আলী আমার ভাই আল্লাহ 200 টাকা দাম দিয়েছে আল্লাহ, 500 টাকা দিতে পারবেন না আর 300 টাকা বাড়িয়ে দেন, 500 টাকা করবেন না হলে পরশু দিয়ে দেবেন 500 টাকা। হ্যাঁ কখনো দোয়া দিচ্ছি করবো 500। সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ আল্লাহ 700 টাকা দাম দিয়েছে আল্লাহ, 7 লাখ টাকা বলে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। বেনামে আল্লাহ দিয়েছে আল্লাহ, সেই নামের পরিজনের দরকার নাই। যারা গোপনের দান দিচ্ছে হাদিসের মধ্যে আছে আর সের ফলে কিয়ামতের দিন জায়গা পাবে। এলানীয় দান গোপনীয় দান দুটাই জায়গা আছে, কিন্তু নিয়তটা পরিষ্কার করে দিতে হবে যে না আমি 1000 টাকা দিচ্ছি আমার দেখা দেখে না 5000 টাকা দেয় 2000 টাকা ভাই, এই নিয়ত করে দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 12টার সময় 2টার সময় চলে যাচ্ছেন। বেশি করে হাত দিবেন না। সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ 1000 টাকা দান দিয়েছে আল্লাহ, আরো 600 টাকা দান দিয়েছে আরো একজন আল্লাহ গো আল্লাহ 50 টাকা 200 টাকা আল্লাহ। এখানে ছাড়া আর অন্য জায়গা আপনার আমল হবে না। তাই ভাইরা আমার দ্বিতীয় তৃতীয় হলো কবরের পরে তিসরা চৌথা আছে আপনার পরিবার কিয়ামতের দিনে যেটাকে বলা হয়েছে 50,000 সানা 50,000 বছর কিয়ামতের দিন হবে। ওই দিনে দিনে হিসাব কিতাব করে দেখা যাবে যে দুনিয়াটি বয়স হলো আমাদের 2 মিনিট 28 সেকেন্ড। কত হলো? 2 মিনিট 28 সেকেন্ড। তো ভাইরা মুসলিম শরীফের হাদিসের কথা যে সমুদ্রের পানি দেখেছে ওই সমুদ্রের পানি একটা কতটা আপনার পানি আসবে ওই সঙ্গে যেটা আপনি পানি খাচ্ছেন ওই পানি পানি যা কিনেছেন 200 টাকার নগদ 50 কিলো মাকড় জাতীয় 50 কিলো মাকাই আর 200 টাকা নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন মায়ের কথা জাতীয় হোসেন নামেতে বসিয়া গেছিল আল্লাহ 200 টাকা আর 50 কিলো টাকা মধ্যে চলে গেল। এ কথা আমার দয়াতে পড়বে আর দুনিয়ার আপন বিপদ ঘটে আল্লাহ বাঁচিয়ে দিয়ে আল্লাহ তুমি ক্ষমা
জাহান্নামের মধ্যে রয়েছে আর রক্ত দিয়া হইয়াছে আর মুখে চিনচিন হইয়া রক্ত পড়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এই লোকের লোকেরা বলছেন যে আপনার উম্মতের মধ্যে দিনের বেলায় গ্রেফতার করেছিল অর্থাৎ দিনের বেলায় সে খেয়েছিল রমজান মাসে যারা রোজা রাখবে মহিলাদের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে ওয়া সামাত শাহরাহা আর রমজান মাসে রোজা রাখবে ওয়া হাসানাত ফারজাহা আর নিজের মধ্যে স্থানের হেফাজত করবে ওয়া তাআত বালাহা আর রাজি খুশি সবসময় জন্য পুরুষটাকে রাজি খুশি করে রাখবে ওই মহিলাটাকে আল্লাহ বলেছে জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা? 8টা। তো 8টার মধ্যে কোন দরজা দিয়া যেই মা যেই বোন যেই খালা যেই মাসি আমার কি করবে এই 4টা কাজ করবে তাকে দিয়ে করবে আর যাকে হয়নি তো 3টা পরে তার স্বামীর খিদমত করতে হবে না। যাকে স্বামী হয়েছে 4টা 1 নম্বর হলো তোমার রক্তের নামাজ 2 নম্বর হলো রমজান মাসের রোজা যদি তার থাকে লাগে নসিবে লাগে তাহলে কেমন আছে বছর পরে এক মাস রোজা আছে ওই রমজান মাসের রোজা হলো তো ভাইরা আমার ওই রোজা হলো কি ফরজ माया फिलहाल मैं दिनों की जिम्मेदारी जिम्मेदारी है वो लोग माया फिलहाल जिम्मेदारी है करना वहाँ करना बोले बाकी जरा बाहर टाइम है ये कुछ जरूरत है होने वाले स्टेज चला तो এলান শুরু করেন যে মা বোনের স্টেজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চাদর ঘুরে বলা আর এই মাহফিলের কোথাও চাদর ঘুরে আর যিনারা নিজের ইচ্ছুক আমার হাতে আসতে বলেন সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলে 5 ওয়াক্ত নামাজ পড়বে খুশখবরি আছে যে 5 ওয়াক্ত নামাজটা জানে পড়বে। दूसरा হলো রমজান মাসে রোজা রাখবে ওয়া হাসানাত ফারজাহা আর নিজের রোজার স্থানের হেফাজত করবে ওয়া তাআত বালাহা আর স্বামীকে সব সময় লাগে রাখবে। আল্লাহ রাসূল বলেন ওই মহিলাকে 8টা দরজার মধ্যে কোন দরজা আছে জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবে। তোমরা বোনেরা সব সময় এই 5টা 4টা কাজের উপর ঘেমে রাখবে এরপর পুরুষদের বাইরে বলানো হয়নি কারণ আজকে পুরুষদের এক জিম্মেদারি আছে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রায়াতিহি ওয়াজরের দায়িত্ব আছে এই দায়িত্ব পালন করতে হবে। মায়ের হিসাব দিতে হবে ছেলেদের হিসাব দিতে হবে কি করে ছেলেদের সংসার মেনটেন করেছে কয় জায়গাতে কি আদেশ দিয়েছে বলে কি আদেশ দিয়েছে এরকম ভাবে সাবজির উপর জিম্মেদারি আছে। বহু যদি নামাজ না করে ওকে নামাজ পড়ার জন্য আদেশ দিতে হবে কেননা যে এই দুনিয়াতে প্রত্যেকটা বাড়ির মানুষ আছে ওর উপরে দায়িত্ব আছে এই সেই দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ। তো দুনিয়ার যতগুলা খায়ের কাজ আছে সমস্ত হীরা মতি জওহর সারা দুনিয়ায় 1 কাঠা মাদ্রাসাকে আপনি জমিদার দিতে পারেন না সেই দিনটা আপনি বলবেন যে আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিআ যত আল্লাহ জমিন আছে আল্লাহ সারা দুনিয়াটা আমি এই আল্লাহ তোমাকে আমি দিয়ে দিয়েছি কিন্তু এই জাহান্নাম থেকে বাহির করে দাও। রব্বানা আখিরনা কুনা না'মাল সালিহান হে পরওয়ারদিগার আলম আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে বাহির করে দাও। কুলসুম और मार्जन के दान करें कुलसुम কুলসুম বলা আল্লাহ মা করে তার জন্য আল্লাহ 500 টাকা দিয়ে বলছে
করবা আল্লাহ সাদকা দিয়েছে তার মায়ের অসুখ কুসুমের আল্লাহ তুমি দূর করে দাও তুমি করে তুমি দ্বারা আল্লাহ তুমি দূর করে দাও अल्लाह तू ही बीमार देता है तू ही अच्छा करता है अल्लाह तू बोलता और तुझे तुम भागो ताई अल्लाह ओई मां ओई बोलना मान पांच रुपए साला 5 लाख টাকা করে করে দাও देखो तब मन लगे बोलबे আর দুনিয়ার আপন বিপদ হবে আল্লাহ মারিয়া দেবে আমিন আমিন সুমা আমিন তাই ওনারে ঘরে বলেছিলাম ভাই ওই মা বুঝিমা কি করতেছে 4 বছর ধরে সে খিদমত করছে খিদমত করে যার ঘোড়া ঘোড়া রাতে সে কি করলো পায়খানা সাফ করলো কাপড় ধুয়ে খুঁজা খুঁজলো নিজে হাতে আটা সাইনা রুটি পাকিয়া সেই বুড়ি মায়ের দাঁত নাই ভাই কেমন করে থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিয়া তার মুখে দিয়ে খিলিয়া তারপর ওখান থেকে আবার কাপড় ধুয়ে মেলে দিয়ে অন্য ড্রেস পিনিয়ে दूसरा कापड़ नहीं है तो वो बाहर भी चले जाते सुभानअल्लाह वही साहबी हजरत तुफैल चले আসছে আসার পরে বুড়ি মায়ের বাড়িতে ঘুরে দেখছে কি যে কোনো মানুষ নাই বলছে ये अद्भुत था हजरत उमर রাদিয়াল্লাহু থাকলো তো এসে লোকটা এসে কি বলল তার নাম বলছে না এরকম বলছে লোকটা এসে তোমরা কি বলবে বলছে আমার ভেতরটা পায়খানা পেশাবে কাপড় ধুয়ে সব হাতে নিজে হাতে খুঁজে সাফ সুতরা করে দিয়া রুটি পাকিয়া রুটি চাপিয়া আমাকে খিলাবো এখান থেকে সে বিদায় হয়ে চলে গেল বলছে তুমি বলবে কি সেটাকে বলছে আমি জানি না বলছে শুনো সেটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ওই কতদিন থেকে আসছে বলছে 4 বছর থেকে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 বছর থেকে আসছে এবারে ওই পিছে যেতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে যেতে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে আর তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ তাআলা হাত করেছে হে রব্বুল আলামিন জীবনে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া রাহুল জান্নাতি সাহাবী ওদের জান্নাতের খবর নিয়ে এসেছে সুবহানাল্লাহ এবারে সে কাঁদছে বলছে मौजूद सामी आपको बता दें कि आज के जो दूसरे इश्तिहार में जो मुकर्रीरीन है वो सभी तशरीफ ला चुके हैं जैसे सदर यहाँ पर मदनी उनके खिलाफ हैं इसी तरह से अब्दुल्ला जनाकी अल-मदनी हफिज़हुल्लाह साहिब सऊदी अरब दाई हुजूर सऊदी अरब वो भी तशरीफ ला चुके हैं उनका भी बयान बहुत पुरजोर और बहुत असरदार बयान होगा इसी तरह से हैदराबाद से मौलाना मोहम्मद मंजर आसमी साहब ये भी तशरीफ ला चुके हैं इसी तरह से जो इस जलसे के चतुर्वेदी फजील हुसैन जनाब वाला तनवीर आलम साहब वो भी तशरीफ ला चुके हैं इसलिए मैं तमाम लोगों से कहना चाहूँगा कि मेरा तेरा को छोड़कर एक दिन के लिए अल्लाह के वास्ते जलसा का तशरीफ जाए कुछ चीजें सुन के जाए और ये बात सोचेंगे कि जलसा यूं खत्म हो जाएगा बल्कि एक से बढ़कर एक परवीन है इसी तरह से एक और परवीन है जनाब मौलाना अब्दुल जलील मदनी साहब हफिज़हुल्लाह उनका भी खिताब हो रहा है इसलिए आप लोग आए जलसा भरने के बजाय धीरे धीरे खाली हो जाएगा सुभानअल्लाह ताकरा ऐसे बसे हजरत उमर रादियाल्लाहु ताआला हो से तहज्जुद करते हुए बारांदा पे मुझे बातें हाथ तुले रब्बुल आलामीन জীবনে যতগুলো খোদা আল্লাহ তুমি মাফ করে দাও এই কবরের আযাব থেকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে আল্লাহ তোমাকে রাজি করার নেই দান এই যে আমরা আছে এই মায়ের খিদমত আমি চাই
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন আর পিছু থেকে হযরত তুফাইল যে একবারে হাতে হাতে বলেছে ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাদের কাছে কি বানানো হয়েছে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর 10টা সাহাবীর উপর আল্লাহ রাসূল বলেছেন তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এত বড় টাইটেল এত বড় হাদিস এত কত দিনের মধ্যে 70 বার করে পড়ে আল্লাহ রাসূল জীবনে সাহাবাদের নাম করে 100 বার করে পড়ে আল্লাহ দরবারে দোয়া করেছে ক্ষমা চাইছে যার কি আল্লাহ পিছলা তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে তবুও এত লম্বা লম্বা করে বলছে যে আমাদের হায়াতে পায়ের ফেটে গেল ভুলে যায় সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার এত করে আপনি কষ্ট করে 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 বেরোজগার করেছে যখন কি আপনার সমস্ত গুনাহ খাতা আপনার মাথায় আপনার পিছনে গুনাহ খাতা মাফ আপনি হলেন জান্নাতি আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার করে ভাইরা আমার ও আপনারা ও আমার ভাইরা শুনেন আল্লাহ রাসূল জবাব দিয়েছেন 100 বার পুরো 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 করেছেন আল্লাহ দরবারে ক্ষমা চাইছে তোবা করেছে যে আর সাহাবাতে বার বার করে 100 বার বার করে কিন্তু সাহাবায়ে কেরাম বলেছে যে আল্লাহ রাসূল এত কেন আপনি তোবা করেছেন এত লম্বা লম্বা করে আপনি কেন বানাই বানাই বলেন এত কষ্ট করে কি দরকার কেন আপনি রাত্রি জেগে আপনি এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছেন জিকির আজকার করেছেন লম্বা লম্বা সাজদা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে সারা পৃথিবীতে এত বড় মার্তবা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় সম্মান আল্লাহ কোন রাসূল পয়গম্বরকে দেয়নি যে ইজ্জত সম্মান আমাকে দিয়েছে কত যে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে আর যে আমি ইজ্জত করবো না তার যে আমি শুকরিয়া করবো না তার শুকরিয়া করার জন্য তো ভাইরা আমার কত ভাইকে কত মাকে আল্লাহ চাকরি দিয়ে দিয়েছে শরীর সেহাত আল্লাহ ভালো লেগেছে পুরো এমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আপনার দেহ দেখতে হবে আপনার দেহকে এত সলিড করে রেখেছে এত সুন্দর করে রেখেছেন তার কি আপনি শুকরিয়া করবেন না হায় আল্লাহ 4 হাত 5 আমার ভালো রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বছর আর ছেলে গানা মনে হচ্ছে 90 বছর আর 100 বছর আর বুড়া মেডিকেলে যান সুবহানাল্লাহ হসপিটালে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কাহাকে লাপড়ে রয়েছে কাহার হাত পা চলে না সুগার হয়ে গেছে ক্যান্সার হয়েছে ওই সমস্ত বিমার থেকে আপনাকে আল্লাহ ভালো লেগেছে তার শুকরিয়া থেকে আপনি তাকবীরের সময় ধরবেন না আপনি ধরবেন না ওই আমার ভাইয়েরা বেশি দিন আপনি বাঁচবেন না বেশি দিন বাঁচবেন না আল্লাহ বলেছেন যে পূর্বে প্রত্যেকটা মুদির মোজা পান করতে হবে এরা আদায় করে সময়ের আগে আগে আপনাকে যেটা টাইম বেঁধে দিয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা সর্বপ্রথম আল্লাহ পাক আগে মৌতকে সৃষ্টি করেছেন তারপরে হায়াত দিয়েছেন বাঁধা আছে এরা আগামী মুসলমান এক সেকেন্ড আগে আপনি বলবেন না এক সেকেন্ড পিছিয়ে বলবেন না আল্লাহ পাক
বলছেন মা তাসবিকু মিন উম্মাতিনা জালাহা ওয়া মা ইস্তাখিরুন, এক সেকেন্ড আগে পিছে আপনার বউ হবে না। আল্লাহ যেটা সময় নির্দিষ্ট করে দিয়েছে ওই সময়টা আপনি দুনিয়া থেকে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আল্লাহ 200 টাকা দাম দিয়েছে, আল্লাহ 2 লাখ টাকা করে নাও। 200 টাকা লাগবে, 2000 টাকা বাকি। 2000 টাকা সুবহানাল্লাহ। আর 25টা কালাম লিখে দেন বাকি 2000 টাকা। মোহাম্মদ বিন ইসরাইল, বানি ইসরাইল, মোহাম্মদ বানি ইসরাইল, গ্রাম দিলারপুর। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ 100 টাকা হলো আর 2000 টাকা বাকি। আল্লাহ দিয়া যদি উত্তর সুদের বাইদান দিয়ে গেল আল্লাহ এলান কাল্লা মজুর করে নাও। আর একজন আমার মা লাগলো এখানটা কাঁসার খালি বানিয়ে আল্লাহ ভাইরা আমার মা মেয়েরা গেলা চাঙ্গেলা সোনার হার গেলা এই যে খালি বগলের রোজা গেলা পাশে মাসাল সমস্ত জিনিস গেলা আপনারা এই মাদ্রাসাতে সাতটায় যাইতে বেঁচে থাকা কালীন করে দে মনে রাখবেন চেহু আর দান করবে না কেননা যে দুনিয়ার মানুষ হাই হাই করতে আছে দুনিয়া করে আছে একবার আর কুরসে পাইলে যে বাবা মারা গেছে বোন মারা গেছে ভাই মারা গেছে তাদের জন্য 1 লাখ টাকা দান করে দিয়ে 50,000 টাকা দান করে দিয়ে আর কোটি কোটি টাকার মালিক কিন্তু আব্বার জন্য ভাইয়ের জন্য বলে আত্মীয় শরীরের লেগে দান করা সুযোগ লাগলা মোটা লাগলা। এক বিল্ডিং হলো 33টা মসজিদ বানাবো, 1 বিঘা জমি হলো 5 বিঘা দেবো, 5 বিঘা হলে 10 বিঘা দেবো, এরকম করতে ভাই দুনিয়াতে কি ভাই নাম তেলাওয়াস্তা। সুবহানাল্লাহ। আর 500 টাকা দিয়ে দিলেন 1000 টাকা। জীবনের বাইরে যতগুলা টেনশন আছে আব্দুল সামাদ, হ্যাঁ 50 কিলো মাল 50 কিলো মাথায় দেখেন আব্দুল সামাদ ভাই আমার 50 কিলো মাথায় দান আর এই দানকে কবুল করে আল্লাহ সুবহান আর নিদান আল্লাহ ভাই বলে আল্লাহ তোমার বান্দিরা বান্দারা ইনশাআল্লাহ তুমি দিন করে মানে আল্লাহ ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর অন্তরে ভেদা ভেদ আল্লাহ তার দোয়া কবুল করে নাও। তো দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন আল্লাহর কাছে হে রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সৌদিয়া করে বসে আছে আর অন্য নসিহত শুনে জিগরাত শুনে সাহাবায়ে জীবনে আল্লাহ রাসূলের জীবনে গেলেন যাদেরকে সারা জিন্দেগির গুনাহ কথা আল্লাহ মাফ করে দিয়েছে। সে বলেছে এত বড় মর্তবা এত বড় সম্মান যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের বুকের নবী রাসূল পয়গম্বর আমাদের নবী বানিয়েছে। তার কি আল্লাহ যে আল্লাহ এত বড় সম্মান দিয়েছে, যে আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছে, তার কি আমি শুকরিয়া করব না? তোমরা বলেরা যাদের চেহারা তাকাল্লা শরীর সেহাত আল্লাহ ভালো লেগেছে, কোনো মায়ের জান ভালো নাই চলতে পারে না, শরীরের ঘরে ওদের ঘরে বলে মাত্রা আছে আপনি কি 1,000 টাকা এই মাদ্রাসাতে দান দিতে পারবেন না? জামাতে আল্লাহ এত সুন্দর করে গেছে যে আমার এখনটা যদি যাদের চাইলে হামলে বানায় ওদের জীবনটা কেমন করেছে আছে ওদিকে দেখেন। আর একবার আল্লাহ কি করেন যে আল্লাহ
এত বড় সম্মান ইজ্জত যে দিয়েছেন না, সেই সেহাত আগে আল্লাহ ভালো রেখেছে। আজকে আপনি রাস্তা আসতে পেরেছে, আপনার মতন নজর ভাই অনেক আছে মা বড় অনেক আছে যে তারা বিছানা থেকে উঠতে পারে না, কাপড়টা পরিধান করতে পারে না। আপনি মাহের হয়ে যাবেন, যেদিন আপনাকে না করে দিবে, সেদিন আপনার দেহটা পিছনে পড়ে যাবে। এটা একবার আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ। জিন্দেগিতে তন্দুর থাকা কাকে না আপনি আখিরাতের খেলে করবেন, জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া ইয়াহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে হাত ধারণ করবে, জিকির থেকে মুরাদ হলো নামাজ, নামাজ থেকে যারা হাত ধারণ করবে, কথা মানবে না, নামাজ পড়বে না, আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান হয়েছে, আপনি এই কিছুই মনে করেন না। আল্লাহ কি বলেন জানেন? রব চাহি জিন্দেগি বসবাস করো, রব চাহি জিন্দেগি বসবাস করো। ও মা বোনেরা, ও ভাই সমাজেরা, নওজোয়ান ভাইরা, রব চাহি জিন্দেগি বসবাস করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরে মন চাহি জিন্দেগি বসবাস করার আপনাকে জীবন দিতে মনে চাইতে হবে। আল্লাহর কোরআন বলেছে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদারুন। এই যেদিনকার হিসাব কিতাব হয়ে যাবে রে ভাই, মুসলিম শরীফের হাদিসের কথা বলে দেখলাম, ইয়াকবুল পানি হলো আপনার দুনিয়াবি জিন্দেগি। একটা ফোঁটা ওটা হলো দুনিয়াবি জিন্দেগি, আর সমুদ্রের পানি যা আছে, সমুদ্রের পানি যা আছে, ওই পানি হলো আপনার আখিরাতের জিন্দেগি। কোনটা জিন্দেগি লেগে আপনি হাই হাই করবেন, কোনটা জিন্দেগি লেগে আপনি আমল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জিন্দেগি যেটা নদীর পানি হলো, এই জীবন লেগে এই দুনিয়াতে আপনি বেঁচে থাকা জানেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহমিদ করে নেন, না হলে এমন পরকার করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন যারা আপনি বলবেন রব্বানা আখরিজনা কুন্না না'মাল সালিহান, হে পরওয়ারদিগার আল্লাহ গো, আপনারা বলবে মানুষ মরার পর থেকে আর কিছু আরবিতে কথাবার্তা বলবে, মা সালাকাতুম ফি সাকার। ও ভাই, ও দিদি, দুনিয়াতে তুমি আমি এক গ্রামে ছিলাম, এক মসজিদে ছিলাম, কি ব্যাপার, কি আবার তুমি পার করেছো, তার জন্য আজকে তোমাকে আমি জাহান্নামের মধ্যে দেখছি। আওলাদের খিদমত করে আল্লাহ আপনাকে 24 ঘন্টার মধ্যে, আল্লাহ আপনাকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার শরীরের লেগে, আপনার আপনার সন্তানের লেগে, বিশেষ করে এমন মামুন আছে যে বলছে যে কি নামাজ পড়েছি বাবু, 4-5টা ছেলেপিলা, এই ছেলেপিলার সেবা করতে করতে সময় শেষ হয়ে গেছে, আল্লাহ যা করবে তা করবে, দেখা দিবে না। শুনে না তুমি, সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এই দুঃখের মধ্যে, এই কষ্টের মধ্যে স্বামীর সেবা করে আর আওলাদের সেবা করে 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক বলছেন 1 ঘন্টা আমার লাগে তুমি সময় বের করে দাও, আর 23 ঘন্টা তোমার পুরুষের জন্য, তোমার পেটের জন্য, তোমার আওলাদের জন্য, তোমার জিসমের জন্য তুমি 23 ঘন্টা
বলছে একটা ভোরে ভারে বাড়ি দিবে ওরে বন্দারে একটা ভোরে খা তুই আমার লাগে তুই নিকেল তুই বাহির করে দে সুসার করে 10 50 একটা ভোরে খা আমার জিকিরের লেগা আমার ইবাদতের লেগা তোমরা বাহির করে দাও তাহলে আল্লাহ আমি বলছি তোমাদেরকে মা কষ্ট জ্ঞান করব তোমার যে দিনের জাহাজ মোবাবিক মতো তোমরা সেই জান্নাতের মধ্যে বসবাস করবে ওরে আমার ভাইরা আজ আপনার টাকা দেখাইলে টাকা দেন না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে গেল জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে গেল আল্লাহ হাতে ছুরি দিয়া মুখের মুখ করে দিবেন জবাই করে দিবেন যে আল্লাহ পাক এলান করবে জাহান্নামবাসীরা জাহান্নামবাসীরা তোমরা কান খুলে এক তারিখ থেকে তোমাদের জাহান্নামের আর হবে না জাহান্নামের নামছি না তখন এত আফসোস করবে আর কান্দে যে হায় হায় আল্লাহ বলেছেন কুল্লামা নদীদের জুলুদ উম্মাতান নার সুলতান জান্নাহা ইয়া সুরুল আযাব ও জাহান্নামবাসীরা তোমাদের চামড়া থেকে গোশত করে পুড়িয়ে দেওয়া হবে বাদদাল্লাহু আমাদের উপরে বলে দেওয়া হবে এরকম করে জাহান্নামের পুড়তে থাকবে মুক্ত হবে না নারা সুবহানাল্লাহ আমার ভাইয়ের গুণাগার ভাইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ বলে চাল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বলে না আল্লাহ আলহামদুলিল্লাহ আমিন তো ভাইয়া আমার এবারে জাহান্নামীদেরকে বলো জান্নাতীদেরকে বলো ও জান্নাতবাসীরা তোমরা শোনো আর জীবনে তোমাদের হবে না জান্নাতীরা খানাতে খুশি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ এবার যখন ওই জাহান্নামীরা জান্নাতীরা কি বলবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জান্নাতবাসীরা যখন বলবে যে ও বাসীরা তোমরা জান্নাতের মধ্যে এসেছো তোমরা দুনিয়াতে আযাব ছিল না তোমার কি কোরআনের হাদিসের রশি দিয়া তোমরা আতে বানাছিল তোমরা আযাব ছিল না আর দুনিয়া ওসিল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন মুমিনের জায়গা এই দুনিয়াটা হলো বাইরখানা ইচ্ছা মতো করতে পারবেন না সুবহানাল্লাহ 200 টাকা দান 500 টাকা দান করেন আর 300 টাকা বাড়িয়ে দেন তো যাই হোক আমার সময় শেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব ইলাহুল আলামিন সেই জান্নাতীরা বললেন জান্নাতীরা তোমরা যতই চিৎকার করো তোমার জায়গা আর কোনো দান ধ্যান করা আর সুযোগ দেয় মোকা নেই টাইম শেষ তোমার করার সময় শেষ এই দুনিয়াতে আমাকে তোবা করতে হবে আখিরাতের যে পুঁজি আছে ঝগড়া করতে হবে এখান থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছি আমাদেরকে সহি কোরআন আর হাদিসের উপরে আমল করার আল্লাহ তৌফিক দাও আল্লাহ দুনিয়াতে যত বড় সারা যে तमाम সব থেকে বাঁচিয়ে রাখো तमाम বুরাই থেকে বাঁচিয়ে রাখো যত খারাপ কাজ আছে আল্লাহ আমাদেরকে করার আল্লাহ তৌফিক দিও ওয়া আলাইনা মিনাল মালাক ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया जज़ाकुमुल्लाह ये आप जनाब मौलाना हामिद साहब से बांग्ला ज़बान में